নমস্কার। 2025 এপ্রিল 2025 সালের এপ্রিল মাস এবং মকর রাশি মকর লগ্ন, সাইন ক্যাপ্রিকর্ন, ন্যাচারাল জোডিয়াকের যেটা 10th হাউস, দশম ঘর। মকর রাশি মকর লগ্নের জাতক জাতিকাদের জন্য এপ্রিল মাস ঠিক কিরকম কাটবে, অর্থাৎ এপ্রিল মাসে মকর রাশি মকর লগ্নের রাশিফল, যাকে জ্যোতিষের পরিভাষায় বলা হয় গোচর ফল। এবং এই গোচর ফল নিয়েই সমস্ত অ্যাস্ট্রোলজাররা, কিন্তু সারা বিশ্বের সমস্ত অ্যাস্ট্রোলজার যারা আছেন তাদের কাছে গোচর ফল অত্যন্ত ইম্পর্টেন্ট, এবং এই গোচর ফল নিয়ে তারা আলোচনা করে থাকেন। রাশিফল হচ্ছে আসলে মূলত গোচর ফল। গোচরে, ট্রানজিটে, সঞ্চারে গ্রহদের কি অবস্থান তৈরি হচ্ছে এবং তার ভিত্তিতে কি ধরনের ফলাফল বা আউটকাম তারা পেতে চলেছেন। এপ্রিল মাসে মকর রাশি মকর লগ্নের জন্য সময় কতটা ফেভারে থাকছে আর সময় কতটা এগেনস্টে থাকছে। মাস ভিত্তিক রাশিফল। মকর রাশি মকর লগ্নের জাতক জাতিকাদের এপ্রিল মাস ঠিক কিরকম কাটবে সেটা জানতে বা বুঝতে গেলে যেটা আমাদের করতে হয়, বুঝতে হয়, তা হচ্ছে এপ্রিল মাসে যে সৌরমণ্ডলে, যে সোলার সিস্টেমে আমরা রয়েছি, সেখানে এপ্রিল মাসে গ্রহদের কি অবস্থান, মুভমেন্ট, সঞ্চার ইত্যাদি তৈরি হচ্ছে। মকর রাশি মকর লগ্নের জাতক জাতিকাদের জন্য রাশি লগ্নের অধিপতি শনি। আমরা জানি 29th মার্চ শনি কিন্তু তাদের দ্বিতীয় ঘর থেকে তৃতীয় ঘরে চলে যাচ্ছে, যার ফলে কিন্তু তাদের শনি 7.5 এপ্রিল মাস থেকে তারা শনি 7.5 কমপ্লিট করার পর 29th মার্চ মানে এপ্রিল মাসের একদম প্রথম দিন, ডে 1 থেকেই কিন্তু তারা 7.5 মুক্ত হয়ে তাদের কিন্তু নতুন একটা মুভমেন্ট, পথ চলা ইত্যাদি কিন্তু শুরু হচ্ছে। মকর রাশি এবং মকর লগ্নের জাতক জাতিকাদের জন্য রাশি লগ্নের অধিপতি শনি তাদের 3rd হাউসে বা তৃতীয় ঘরে পুরো এপ্রিল মাস অবস্থান করে থাকছে, এবং এই যে শনি তাদের 2nd হাউস থেকে 3rd হাউসে চলে যাচ্ছে, অর্থাৎ শনি কিন্তু তাদের সঙ্গে যে শনির যে একটা নৈকট্য ছিল, শনি কিন্তু ক্রমশ রাশি লগ্নে থেকে দূরে সরে যাচ্ছে। শনি গ্রিপ অনেকটাই কমে যাচ্ছে তাদের থেকে। 3rd হাউসে স্যাটার্ন কিন্তু অত্যন্ত পজিটিভ এবং ইতিবাচকও হয়ে থাকে, তৃতীয় ঘরের শনি। মকর রাশি মকর লগ্নের যোগকারক গ্রহ শুক্র 13th এপ্রিল তাদের তৃতীয় ঘরে মার্গী গতিতে ফিরছে। 13th এপ্রিল পর্যন্ত কিন্তু শুক্র বক্র গতিতে থাকছে, এবং এই 3rd হাউসে রাহু থাকছে পুরো মাস, এবং এখানে বুধও থাকছে পুরো মাস, কিন্তু 7th এপ্রিল বুধ বক্র গতি থেকে মার্গী গতিতে ফিরবে। 14th এপ্রিল পর্যন্ত এখানে রবিও থাকছে। রবি 14th এপ্রিল তাদের তৃতীয় ঘর থেকে চতুর্থ ঘরে সঞ্চার করবে। কেতু থাকছে তাদের 9th হাউসে পুরো মাস, চতুর্থ ঘরে তো রবি সঞ্চার করছে তাদের 14th এপ্রিল, এবং 14th এপ্রিল রবি সঞ্চার করে যাবার পর রবি কিন্তু নোডাল অ্যাক্সিসের বাইরে চলে যাচ্ছে। এটাও কিন্তু একটা ইতিবাচক দিক তৈরি হচ্ছে। পঞ্চম ঘরে 5th হাউসে বৃহস্পতি থাকছে পুরো মাস, আর মঙ্গল প্রথম 3টে দিন থাকছে তাদের 6th হাউসে, এবং 3rd এপ্রিল মঙ্গল চলে আসছে তাদের 7ম ঘরে, সেখানে কিন্তু মঙ্গল নিচ রাশিগত হবে। 3rd এপ্রিল মঙ্গল মকর রাশি মকর লগ্নের 7th হাউসে সঞ্চার করবে। এই হচ্ছে গ্রহগত অবস্থান, বিভিন্ন সঞ্চার, মুভমেন্ট মকর রাশি এবং মকর লগ্নের জন্য এপ্রিল মাসে। এবার এর ভিত্তিতে এই মাস ভিত্তিক রাশিফল তৈরি হয়ে থাকে, এবং কি ধরনের রেজাল্ট বা ফলাফল তারা পেতে চলেছেন এই এপ্রিল মাসে। প্রথমেই যেটা বলে থাকি তা হচ্ছে হেলথ বা শরীর স্বাস্থ্য সম্পর্কে। হেলথের ক্ষেত্র বা শরীর স্বাস্থ্য কিন্তু এই মাসে আকস্মিকভাবে কোনো জটিলতার ক্ষেত্রে তৈরি হতে পারে। এক তো রাশি লগ্নের অধিপতি একাধিক গ্রহের সঙ্গে সংযুক্ত হয়ে থাকছে, অ্যাটলিস্ট 14th এপ্রিল পর্যন্ত সেখানে কিন্তু রবিও থাকছে। তো সুতরাং একাধিক গ্রহের সঙ্গে সংযুক্ত থাকলে কিছু বিভিন্ন ধরনের
কিছুটা যেটা একেবারেই এক্সপেকটেশনের বাইরে ছিল, ধারণার বাইরে ছিল, এই ধরনের কোনো ছোটখাটো ন্যাগিং হেলথের কিছু সমস্যা আকস্মিকভাবে তৈরি হতে পারে। সে ব্যাপারে যথেষ্ট সতর্ক থাকতে হবে, যদিও তারা যথেষ্ট আত্মবিশ্বাস নিয়েই এই মাসে থাকবেন, ফলে হেলথের কিছু ক্রাইসিস থাকলেও বিশেষ কোনো জটিলতা থাকছে না। কিছুটা বলা যেতে পারে যে যারা ডায়াবেটিক তাদের সমস্যা হতে পারে, ঘুমের সমস্যা হতে পারে, ইনসোমনিয়া বা অনিদ্রাজনিত সমস্যা, কিছু নিউরো পেন, নার্ভ ওরিয়েন্টেড সমস্যা, যাদের ব্যাক পেন, স্পন্ডিলোসিস জনিত সমস্যা রয়েছে, এই ধরনের সমস্যাগুলো তাদের কিছুটা বিড়ম্বনায় কিন্তু ফেলতে পারে এবং এই মাসের মধ্যভাগ থেকে কোনো চোট, আঘাত, সার্জারি ইত্যাদিরও সম্ভাবনা কিন্তু থাকছে। তাদের আয়ের ক্ষেত্র বা ইনকামের ক্ষেত্র, আয় ভাব বা ইনকামের ক্ষেত্র কিন্তু মোটামুটি ইতিবাচকই থাকছে, শুভই থাকছে। যাদের মকর রাশি তাদের জন্যও এই ভিডিও, যাদের মকর লগ্ন তাদের জন্যও এই ভিডিও। কেউ লগ্নকে অনুসরণ করতে পারেন, কেউ রাশিকেও অনুসরণ করতে পারেন, আর যাদের রাশি লগ্ন উভয়ই মকর তাদের জন্য তো অতি অবশ্যই এই ভিডিও। আয়ের ক্ষেত্রে তারা যথেষ্ট ইতিবাচক দিকেরই ফল পাবেন, খুব একটা নেতিবাচক দিক থাকছে না। আয়ের ক্ষেত্রে বিশেষ কোনো উদ্বেগ, দুশ্চিন্তার কোনো নতুন করে কোনো কারণ তৈরি হবে না, অ্যাটলিস্ট এই এপ্রিল মাসে। ব্যয়ভাব বা ব্যয়ের ক্ষেত্র কিছুটা প্রবল থাকছেই, ব্যয়ভাব বিভিন্ন কারণে প্রবল থাকছে। তার মধ্যে বিশেষ করে বলবো এই মাসের প্রথম সপ্তাহটি নানা রকম কারণে, পারিবারিক কারণে বা কর্মস্থলে বিভিন্ন ইস্যুতে ব্যয়ের ক্ষেত্রে একটা ব্যয়ের প্রয়োজনীয়তা তাদের হতে পারে এবং যারা মামলা, মোকদ্দমা, আইনি সমস্যা, লিটিগেশন ইত্যাদির মধ্যে রয়েছেন সেখানে কিন্তু কিছুটা ব্যয়ের চাপ তারা অনুভব করবেন। বিশেষ করে যারা কোনো লিটিগেশনের মধ্যে রয়েছেন সেখানে কিন্তু কিছুটা সতর্ক থাকতে হবে এবং এই মাসে মামলা, মোকদ্দমা, আইনি সমস্যা ইত্যাদির কারণে ব্যয়ের চাপ থাকছে এবং সেখানে কিছুটা নেতিবাচক দিক বা একটা অ্যাগ্রাভেশনের দিকও তৈরি হতে পারে। এই মাসে আকস্মিকভাবে নতুন করে ডাইভোর্সের মামলা সংক্রান্ত ক্ষেত্রে তারা জড়িয়ে পড়তে পারেন, কোনো ডাইভোর্সের মামলা, মোকদ্দমা ইত্যাদি তারা করতে পারেন, বা দাম্পত্য জীবনেও কিন্তু একটা ক্রাইসিসের ক্ষেত্র তৈরি হতে পারে। বিশেষ সতর্ক এই সমস্ত কারণে কিন্তু এই মাসে থাকতে হবে। যারা মকর রাশি, মকর লগ্নের জাতক জাতিকা, যারা স্টুডেন্ট, ছাত্রছাত্রী, তাদের জন্য বলবো এই মাস কিন্তু যথেষ্ট অনুকূলে থাকছে, ফেভারে থাকছে। উচ্চ শিক্ষার ক্ষেত্রে তারা শুভ ফল পাবেন। উচ্চশিক্ষায় সাফল্যের দিকটা বিশেষভাবে কিন্তু এই মাস থেকে তাদের শুরু হচ্ছে। কম্পিটিটিভ পরীক্ষার ক্ষেত্রে লাস্ট 2 উইকস তুলনামূলক যথেষ্ট শুভ এবং ছাত্রছাত্রীদের মধ্যে একটা কনসেন্ট্রেশন, গোল ওরিয়েন্টেশন তাদের নানা রকম ভাবে কিন্তু একটা জায়গায় নিবদ্ধ বা আবদ্ধ করে রাখবে। ছাত্রছাত্রীদের জন্য এই মাস বেশ শুভ। যারা কোনো রিলেশনশিপ, প্রেম, প্রীতি, প্রণয় ইত্যাদির মধ্যে রয়েছেন সেখানে বিবাহের সম্ভাবনা তৈরি হতে পারে, বিবাহের সিদ্ধান্ত তারা নিতে পারেন। এই মাসে বিবাহের একটা সম্ভাবনাও যথেষ্ট পরিমাণে রয়েছে। যারা অবিবাহিত, বিবাহ ইচ্ছুক, সম্ভাব্য ক্ষেত্রে বিবাহের একটা যোগ এই মাসেও কিন্তু প্রবলভাবে থাকছে, বিশেষ করে লাস্ট 2 উইকসে। যারা অলরেডি বিবাহিত, দাম্পত্য জীবনে রয়েছেন তাদের জন্য বলবো এই মাস কিন্তু বেশ ক্রিটিক্যাল। কিছুটা সংঘাত, মনোমালিন্য, মতভেদ, একটা ডিস্টেন্স, মেন্টাল ফিজিক্যাল ডিস্টেন্স, কোথাও কোথাও সেপারেশন ইত্যাদির ক্ষেত্রেও কিন্তু তৈরি হচ্ছে এবং হাজবেন্ড বা ওয়াইফের শরীর স্বাস্থ্যের প্রতিও বিশেষ যত্নশীলতা প্রয়োজন। হাজবেন্ড বা ওয়াইফের স্বাস্থ্যের ক্ষেত্রে কোনো আকস্মিকভাবে কোনো অসুবিধার ক্ষেত্র কিন্তু তৈরি হতে পারে। যারা ডক্টর, মেডিকেল প্রফেশনে রয়েছেন, হিলিং প্রফেশনে রয়েছেন, এই মাসের লাস্ট 2 উইকস আপনাদের জন্য অত্যন্ত শুভ, বিভিন্নভাবে শুভ ফল পাবেন। প্রথম 2টি সপ্তাহ তুলনামূলক অতটা শুভ নয়, কিন্তু লাস্ট উইকে আপনারা অ্যাপ্রিসিয়েটেড হতে পারেন। যারা আইনি পরামর্শ দিয়ে থাকেন, অ্যাডভোকেট, লয়ার, যারা বিভিন্নভাবে আইনি পরামর্শ মানুষকে দিয়ে থাকেন, এই সমস্ত ক্ষেত্রে
কিন্তু খুব গুরুত্বপূর্ণ দিক, এই মাসের প্রথম সপ্তাহটি বাদ দিয়ে পরবর্তী 3টি সপ্তাহ আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভাগ্যোন্নতির ক্ষেত্রে, ভাগ্য বৃদ্ধির ক্ষেত্রে, ভাগ্যের ফেভারের ক্ষেত্রে আপনারা বিভিন্নভাবে শুভ ফল পাবেন। যোগাযোগের মাধ্যমে বিভিন্নভাবে শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকছে, কিন্তু প্রথম সপ্তাহটি তুলনামূলক অত শুভ থাকছে না। যারা ক্রিয়েটিভ ফিল্ডের মানুষ, সৃষ্টিশীল কাজ করে থাকেন, আর্টিস্ট, শিল্পী, যারা পারফর্মিং আর্টের সঙ্গে সংযুক্ত, সঙ্গীত শিল্পী, বাচিক শিল্পী, বিজ্ঞাপনের জগতে রয়েছেন, অ্যানিমেশনের জগতে রয়েছেন, ক্রিয়েটিভ লেখালেখির কাজ করেন, বিভিন্নভাবে ক্রিয়েটিভিটির সঙ্গে যারা সংযুক্ত, যারা বিউটিফিকেশনের জগতে রয়েছেন, এই সমস্ত ক্ষেত্রে এই মাস অত্যন্ত অনুকূল। বিশেষ করে এই মাসের লাস্ট 2 উইকস অতীব অনুকূল। যোগাযোগের মাধ্যমে ভাগ্যোন্নতি, সুযোগ সুবিধে, সম্ভাবনা ইত্যাদি কিন্তু বৃদ্ধি পাবে, বিশেষভাবে বৃদ্ধি পাবে, এবং ভাগ্যোন্নতির জন্য এই মাস বেশ সহায়ক হতে চলেছে 3য় সপ্তাহ থেকে। যারা মানি মার্কেটে রয়েছেন, স্টক মার্কেট, শেয়ার মার্কেট, ইন্স্যুরেন্স, ব্যাংকিং সেক্টর, যারা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, নিজস্ব চার্টার্ড ফার্ম রয়েছে, বিভিন্নভাবে যারা ইনভেস্টমেন্টের কাজ করিয়ে থাকেন এজেন্ট হিসেবে, এই সমস্ত ক্ষেত্রে কিন্তু এই মাসের 7 এপ্রিলের পর থেকে আপনাদের জন্য সময় তুলনামূলক শুভ, এবং 14 এপ্রিলের পর আরো বেশি করে শুভ। বিভিন্নভাবে শুভ ফল পাবেন, কিন্তু প্রাথমিকভাবে কিছুটা বাধা, বিঘ্ন, প্রতিকূলতাও কিন্তু এই মাসে থাকছে। এই মাসের প্রথম ভাগে কিছুটা আত্মবিশ্বাসে আপনাদের ঘাটতি থাকতে পারে, কিন্তু দ্বিতীয় ভাগ থেকে, সেকেন্ড হাফ থেকে আত্মবিশ্বাসের ক্ষেত্রে একটা বিশেষ আনুকূল্য, একটা বিশেষ বৃদ্ধি, আত্মবিশ্বাস আপনাদের বৃদ্ধি পাবে 14 এপ্রিলের পর থেকে। যারা সরকারি চাকরি করেন, গভর্নমেন্টের সঙ্গে কানেক্টেড হয়ে কাজকর্ম করেন, লাস্ট 2 উইকস আপনাদের জন্য অত্যন্ত শুভ, সময়ের ফেভার পাবেন, এবং সম্ভাব্য ক্ষেত্রে যে সমস্ত মানুষের ফেভার আপনারা চাইছেন তাদের ফেভারও নিশ্চিত রূপে পাবেন। যারা বেসরকারি ক্ষেত্রে কাজকর্ম করেন, যারা আইটি সেক্টরে রয়েছেন, 13 এপ্রিলের পর আপনাদের জন্য কিন্তু সময় অত্যন্ত অনুকূল থাকছে। আপনাদের আত্মবিশ্বাস এবং নিজেকে এক্সার্ট করার ক্যাপাসিটি আপনাদের বিভিন্নভাবে শুভ ফল দেবে। অর্থাৎ নিজেকে আপনারা যেভাবে বিনিয়োগ করবেন, আপনাদের পরিশ্রম, মেধা ইত্যাদি কিন্তু আপনাদের নানাভাবে শুভ ফল দেবে, এবং যারা বেসরকারি ক্ষেত্রে রয়েছেন সেখানে বিশেষভাবে ভাগ্যোন্নতির ক্ষেত্র কিন্তু তৈরি হচ্ছে, এবং ভাগ্যের সাপোর্ট আপনারা পাবেন। যারা এই মুহূর্তে কোনো নতুন জব সার্চ করছেন, সেখানেও কিন্তু এই মাসে কর্ম লাভের সম্ভাবনা রয়েছে। যারা পড়ানোর কাজ করেন, স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে পড়িয়ে থাকেন, ফ্যাকাল্টি হিসেবে বিভিন্ন ইনস্টিটিউটে যারা পড়ানোর কাজ করেন, এই মাস তুলনামূলক পুরোটাই শুভ, কিন্তু লাস্ট 2 উইকস বিশেষভাবে শুভ। যারা কোনোভাবে এই এপ্রিল মাসে কোনো ট্যুরে যেতে চাইছেন, কোনো প্লেজার ট্রিপে যেতে চাইছেন, সে সমস্ত ক্ষেত্রে কিন্তু আমি বলবো এই মাসে কিছুটা সাবধানতা, সতর্কতা ইত্যাদি, দূরদর্শিতা ইত্যাদি নিয়ে চলা উচিত। কিছু শারীরিক সমস্যা আকস্মিকভাবে তৈরি হতে পারে, সে ব্যাপারে সতর্ক থাকতে হবে। তবে ধর্মীয় স্থানে ভ্রমণের সম্ভাবনা এই মাসে বিশেষভাবে থাকছে। যারা পিতামাতা, পেরেন্টস, তাদের জন্য বলবো সন্তানের ক্ষেত্রে এই মাসে বিশেষ শুভ, লাস্ট 2 উইকস আরো বেশি শুভ। সন্তানের অ্যাচিভমেন্ট, সন্তানের সাফল্য, সন্তানের উন্নতি, অগ্রগতি আপনাদের মানসিক সন্তোষের বিশেষ কারণ হবে। বহু মানুষ রয়েছেন যাদের বয়সে ছোট ভাই বোন রয়েছে, সহোদর ভাই বোন রয়েছে, তাদের সঙ্গে সম্পর্কে ক্রমশ উন্নতি, তাদের সহযোগিতা, সাপোর্ট ইত্যাদি আপনারা পাবেন। বয়সে বড় ভাই বোনদের সঙ্গে সম্পর্ক যথেষ্ট ভালো রয়েছে আশা করা যায়, এবং সেখানেও কিন্তু আরো বেশি সাপোর্ট আপনারা পাবেন। তবে বয়সে ছোট ভাই বোনদের সঙ্গে সম্পর্ক যেখানে কিছু জটিলতা, দূরত্ব ইত্যাদি ছিল, এই মাস থেকে সেখানে একটা ব্রিজ, একটা প্রপার কমিউনিকেশনের ক্ষেত্র ইত্যাদি তৈরি হতে চলেছে। মায়ের শরীর স্বাস্থ্যের প্রতি সতর্ক থাকতে হবে। এই মাসে মায়ের স্বাস্থ্যহানি, মায়ের কোনো ফিজিক্যাল ইনজুরি, সার্জারি ইত্যাদির সম্ভাবনা থাকছে। পিতার ক্ষেত্রে অত্যন্ত শুভ, পিতার সাপোর্ট, পিতার সহযোগিতা আপনারা পাবেন।
বিভিন্ন ক্ষেত্রে। মকর রাশি মকর লগ্নের জাতক জাতিকারা এই মাসে যারা বিদেশে যেতে চাইছেন উচ্চশিক্ষার জন্য বা কর্মসূত্রে বিদেশে যেতে চাইছেন, এই মাসের দ্বিতীয় ভাগ থেকে, সেকেন্ড হাফ থেকে 15 এপ্রিলের পর থেকে সময় ক্রমশ অনুকূল হতে চলেছে। আপনারা যারা মকর রাশির জাতক জাতিকা, এপ্রিল মাস থেকে তারা 7.5 মুক্ত, বিভিন্ন ভাবে ফেভার পাবেন, নানা রকমের ফেভার আপনারা পাবেন। সময়কে কাজে লাগাতে হবে, আত্মবিশ্বাসকে সঙ্গে রাখতে হবে, বিভিন্ন ভাবে সময়ের ফেভার আপনারা পাবেন। কয়েকটি বিশেষ রং বা কালার এই মাসে আপনাদের দৈনন্দিন প্রাত্যহিক জীবনে যদি ব্যবহার করতে পারেন বিশেষ শুভ ফল পাবেন। তার মধ্যে বিশেষ করে বলবো ঝকঝকে সাদা রং, হালকা নীল রং এবং ধূসর রং, এই 3টে রং আপনাদের জন্য এই মাসে অত্যন্ত শুভ থাকছে। দৈনন্দিন প্রাত্যহিক জীবনে ব্যবহার করতে পারেন, প্রতিকারের মতো কাজ করবে। এছাড়া কয়েকটি ডেট বা তারিখ এই মাসে অত্যন্ত সিগনিফিকেন্ট, ইম্পর্টেন্ট এবং ইভেন্টফুল হতে চলেছে আপনাদের জন্য। তার মধ্যে প্রথমেই বলবো 4 তারিখ, 7 তারিখ, 13 তারিখ, 16 তারিখ, 18 তারিখ, 22 তারিখ, 24 তারিখ, 27 তারিখ এবং 30 তারিখ, এই ডেটগুলো আপনাদের জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট এবং ইভেন্টফুল হতে চলেছে। মকর রাশি এবং মকর লগ্নের জাতক জাতিকাদের জন্য তৃতীয়স্থ শনি তাদের আত্মবিশ্বাস এনে দেবে, ভাগ্যোন্নতির ক্ষেত্রে সহায়ক হবে এবং 7.5 অতিক্রম করে তারা যে নতুন যে সময় তাদের জন্য শুরু হচ্ছে, এই সময়কে যদি তারা কাজে লাগাতে পারেন ক্রমশ কিন্তু তারা গ্র্যাজুয়ালি ইমপ্রুভ করতে পারবেন। নমস্কার।